السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে যিনি আমাকে আপনাকে বৈশাখ জ্যৈষ্ঠের এই খড়তাপে প্রতিকূল আবহাওয়ার মাঝে বৈরী আবহাওয়ার মাঝে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি বরকতময় জায়গায় নিয়ামতে ভরা এমন একটি রহমতে ভরা এমন একটি জায়গায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বের মেহমান, আমার পূর্বে মুহতারাম মাওলানা জহিরুল ইসলাম আল জাবেরি হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত চমকপ্রদ, দলিলে ভরা, আদিল্লা নির্ভর তিনি বেশ কিছু মুক্তা সদৃশ দামি কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মূলত এখানে এসেছি শুধু শোনার জন্য নয়, এটা একটা ইবাদত। আমরা ইবাদতের মানসিকতা নিয়ে যেন শেষ পর্যন্ত থাকতে পারি। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। আমরা কি শেষ তক, শেষ অবধি সবাইকে থাকতে রাজি আছি? এটা জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আগে উঠলে ভালো হতো, কিন্তু আমার দেশে এটা কালচার হয়, এটা কালচার চালু হয়ে গেছে। অনেক রাতে মেহমানকে উঠায় দেওয়া হয়, লেখা থাকে প্রধান মেহমান, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় মাহফিলে শেষ বক্তা। এখন যেহেতু একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুর রা'দ, অর্থাৎ বজ্রপাত। আকাশে যে আমরা বিজলি চমকাতে দেখি, বজ্রপাত যেটা আরবিতে এটাকে বলা হয় রা'দ। হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইনশাস সাহাবাত থিকাল ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খীফাতিহি। এই রা'দ শব্দ থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যে যুগে আধুনিক তথ্য প্রযুক্তির কোনো কিছুই ছিল না, ছিল না উন্নত কোনো যানবাহন, ছিল না সাবমেরিন, ছিল না উড়োজাহাজ, ছিল না আধুনিক অস্ত্র শস্ত্র, এই যে অ্যাটম বম, এই যে আমরা লাইট দেখতে পাচ্ছি, মাইক দেখতে পাচ্ছি, এগুলোর কোনো উপস্থিতি আজ থেকে ১৫০০ বছর আগে ছিল না। কোরআন সেই যুগে নাজিল হয়েছে, আজও সেই কোরআন আছে না নাই? ব্যর্থতা নিয়ে না সফলতা নিয়ে?
কোরআনের কোনো ব্যর্থতা কেউ কি প্রমাণ করতে পেরেছে? কেউ কি পারবে? কারো পক্ষে কি সম্ভব? কারণ আকাশ বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। আকাশ কি দুর্বল মনে হয়? সূর্য কি দুর্বল মনে হয়? চাঁদ কি দুর্বল মনে হয়? আকাশের তারকারাজি যা জোনাকির মতো দেখা যায় কিন্তু আকারে অনেক বড়, এগুলো কি দুর্বল মনে হয়? যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, তিনি কোরআন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন যা তথ্য দিয়েছে, পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এই তথ্যের ভুল প্রমাণ করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল হাদীদ। সূরাতুল কি? হাদীদ। এই যে আমি কথা বলছি, যে স্ট্যান্ডটা লাগানো আছে এটাও লোহা। পৃথিবীর ম্যাক্সিমাম প্রয়োজনীয় কাজে এই লোহা নামক এই ধাতুটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ তাআলা এই লোহা নামে একটা সূরা নাজিল করেছেন। এখন বলুন তো, কোরআন শুধু যদি ধর্মীয় কিতাব হতো তাহলে লোহা নামে সূরা তো নামকরণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা লোহা নামে একটা সূরার নামকরণ করেছেন, তাও আজ থেকে ১৫০০ বছর আগে। কি তথ্য দিচ্ছেন দেখেন। আল্লাহ তাআলা একটা আয়াত থেকে সূরা নামকরণ করেছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। কোরআনও তিনি নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। তো আল্লাহ তাআলা এরকম করে বলছেন, ওয়া আনজালনাল হাদীদ, আমি লোহা নাজিল করেছি। লোহা যদি নাজিল হয়, উপর থেকে যদি পড়ে, আমাদের কি বাঁচার কথা ছিল? তাহলে এটা কেমন করে তিনি নাজিল করলেন? কিছু বেকুব নাস্তিকরা বলে এটা কেমন কথা, এটা কেমন করে কোরআন বললো, বুঝলাম না তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন লোহার মধ্যে প্রচন্ড ক্ষমতা বান্দার জন্য রেখে দিয়েছেন। একটা সুই বানাতে গেলেও কি লাগে? লোহা লাগে। পৃথিবীর যত আধুনিক সরঞ্জামাদি আছে প্রত্যেকটা জায়গায় লোহার উপস্থিতি আছে না নাই? লোহা না থাকলে ক্যান্টনমেন্ট অচল হয়ে যেত। বাঁশ কাটবেন কেমনে? দা নাই। মানুষকে কবর দেবেন কেমনে? বাঁশ কাটবেন, আপনি কুড়াল নাই।